যারা এটার সাথে জড়িত তাদেরকে কম বেশি দেখা যাচ্ছে কোনো না কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত তারা। এবং কাউন্সিলর লোক বলতে আমার কাউন্সিলর হওয়ার বয়স হচ্ছে 4.5 বছর, আর তারা রাজনীতি করছে আজকে 25 বছর, তাহলে কাউন্সিলর লোক হলো কীভাবে? হ্যাঁ, কাউন্সিলর লোক এইভাবে তার অঙ্গ সংগঠন, আমি যেহেতু আওয়ামী লীগের একজন কর্মী, তারাও আওয়ামী লীগের কর্মী, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমি তাদের লোক বা তারা আমার লোক। আমি এদের ব্যাপারে কখনো নাম শুনিনি বা এদেরকে চিনিও না। এটা আসলে হচ্ছে যখন কোনো ক্ষমতা পরিবর্তন হয় তখন প্রথম মারামারিটা, এটা আমার নলেজ আসে প্রথমবার যখন এটা মানে দখল নিয়ে একটা মারামারি হয়। মারামারিটা এখানে হয়নি, মারামারিটা হয়েছিল শ্যামলের ওইদিকে। তখন এটা জানতে পারলাম যে এটা আসলে দেখা গেছে পুরা মানে তৃতীয় একটা হাতের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ হচ্ছে। আমি 2বার তাদেরকে ডেকেছিলাম, ডাকানোর পরে তারা বলেছিল যে তারা আসলে এখানে আর ব্যবসা করবে না, মানে এই সিস্টেমটা তারা চলো করবে না। কিন্তু যখন আমি তাদেরকে আবার খুঁজতে গেলাম, আমি নিজেও গেছিলাম, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। এখন আমি কাকে ধরে নিয়ে আসবো? আমি কিন্তু অনেকবার এই লেগুনাগুলোকে ধরে আমার অফিসে নিয়ে আসছিলাম, যখনই যেটা পেয়েছি 5টা-7টা লেগুনা ধরে নিয়ে আসছি। এমনও হয়েছে এক একটা লেগুনা আপনার 15 দিন 20 দিন আমার অফিসে পড়া ছিল, কিন্তু এগুলো রিসিভ করতে কেউ আসে না। কী বা কোন কারণে এটা আবার নতুন করে শুরু হচ্ছে? দেখেন, কাউন্সিলর হিসাবে যেহেতু ওয়ার্ডটা বড়, আমার অনেক কিছু দায়িত্ব আছে। আজকে আপনি এটা ওয়ান অফ দ্য পার্টের কথা বলছেন যেখান থেকে এই অপারেশনটা হয়, এরকম কিন্তু আমার ওয়ার্ডে ইজি বাইকের একটা সমস্যা আছে, অটোরিকশা একটা সমস্যা আছে, লেগুনের একটা সমস্যা আছে। এদেরকে নিয়ে কাজ করছি, এদেরকে বিভিন্নভাবে পুলিশের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। পুলিশ বারবার ডাকছে, তাদেরকে অ্যারেস্ট করছে, অনেক কিছু করছে, কিন্তু কোনো না কারণে এরা 2 দিন পর এরা বের হয়ে যাচ্ছে, বের হয়ে আবার যা তাই শুরু করছে। ফাইন্ড আউট করতে পারছেন কারা এরা? তারা অনেক সময় বলে, যে কজনকে বলেছি তারা বলছে না আমরা তো এটার মধ্যে জড়িত না, এটা আমাদের নামে মিথ্যা কথা বলছে। তাই বললাম যে সংবাদ মাধ্যম মিথ্যা কথা বলছে, আপনারা দলের পদধারী কর্মী, তা আপনাদের নামে কেন বারবার এলিগেশন আসে, অন্য কারোর বিরুদ্ধে কেন এলিগেশন আসে না? বলছে না, আমাদেরকে একটা প্রমাণ দেখান যে আমরা এটার সাথে জড়িত। তখন দেখা যাচ্ছে আমি নিজে ফিল্ডে, এবং একটা খারাপ হোক ভালো, ফুটপাতের যারা এখানে ব্যবসা করে তারা কেউ স্বীকার করে না টাকা কাউকে দেয়। তারা এমন এক ব্যক্তির নাম বলে যাকে আপনি সহজে চিনবেন। আমি কাউন্সিলরে তাদেরকে চিনি, এবং আমি অনেক দিন কিন্তু দিনের পর দিন সময় ব্যয় করেছি। তারা যখন দেখে যে আমি অন দ্য স্পট আছি, তারা কিন্তু 2 দিন টাকা উঠাতে আসে না। আমাকে তো কারো না কাউকে মানে অন দ্য স্পট রেড হ্যান্ড কট করতে হবে, নাহলে আমি আসলে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে সে একজন দলের পদধারী কর্মী, একজন ওয়ার্ডের প্রেসিডেন্ট হতে পারে, সেক্রেটারি হতে পারে, বিভিন্ন অঙ্গ সংগঠন হতে পারে, আমি তাকে ডাইরেক্ট এলিগেশনে দিতে পারছি না, যেহেতু তার একটা পদ আছে। এখন সে বলছে দেখেন আপনি যাচাই করে আমি জড়িত কিনা। কিন্তু আমি যখন ফিল্ডে যাচ্ছি, যে বেসিক্যালি থার্ড হ্যান্ড যাকে দিয়ে তারা টাকাটা উঠায় তাকে ধরা যাচ্ছে না। তাকে না ধরা গেলে, যেমন অনেক সময় ফুটপাতে যে বলছি ওনারা কি টাকা নেন, বলে না ওনারা তো কোনো টাকা নেয়। আমি জিজ্ঞেস করি যে আপনারা কোনো টাকা দেন না, বলে না টাকা দিচ্ছি না, তো আমরা তো এমনি ব্যবসা করছি। আমাদেরকে মাঝে মাঝে পুলিশ এসে উঠাই দেয়, তখন আমরা চলে যাই, আবার আমরা এখানে এসে করি। আমি বললাম এখানে কেন করেন? এখানে করবো না তো কোথায় করবো? এখানে কাস্টমার বেশি।